সেক্ষেত্রে ইমপ্রেশনটা খুবই কম, মানে 61 আর ক্লিক আছে 8টা। এটা কি আমি রাখবো না নতুন করে দিব? কয়দিন সময়, গিগের বয়স কয়দিন হয়েছে? 5 দিনের মতো হচ্ছে। 5 দিনে ইমপ্রেশন কত? 61 আর ক্লিক হলো 8টা। 5 দিনে ইমপ্রেশন 61, খারাপ না। এটা তো অর্ডার নামার পরে, অর্ডার যদি নামাইতে পারেন তাহলে এটার গিগের ইমপ্রেশন নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি আর 2 দিন দেখুন, আর 2 দিনের পরে যদি 100 অতিক্রম না করে, জি আর ভাইয়া। 2 দিন পরে যদি 100 অতিক্রম না করে, তখন আপনি এটা রিমুভ করে দিন, সমস্যা নেই। আমার সোশ্যাল মিডিয়ার ক্লিক হলো 10টা আর ইমপ্রেশন হচ্ছে 150। ভাই আমার তো ইমপ্রেশন ক্লিক সব কমে গেছে, কালকে ছিল 600, আজকে হয়ে গেছে 400। ইমপ্রেশন কমছে। আচ্ছা, হ্যাঁ। আপনি আপনি কি কালকে বায়োর রিকোয়েস্ট সবগুলো সেন্ড করছিলেন? না, হ্যাঁ, কালকে অনলাইনে ছিলাম না। হ্যাঁ, এই যে আপনি আপনি একটা মারাত্মক ভুল করছেন, সেটা হচ্ছে আপনি বায়োর রিকোয়েস্ট সেন্ড করেন নাই, আপনি আবার অনলাইনে ছিলেন না। আপনার দুইটা মানে মানে এই দুইটার কারণে আপনার এই বায়োর রিকোয়েস্ট কমায় দিচ্ছে। মানে এটা হচ্ছে মূলত আমি বলতেছি, সচরাচর আমি বলে যাচ্ছি যে অবশ্যই অবশ্যই 24 আওয়ার্স কি থাকতে হবে, প্রাথমিক অবস্থায় অনলাইনে থাকতে হবে। আর সেকেন্ড হচ্ছে 10টা, এই বায়োর রিকোয়েস্ট 10টায় সেন্ড করতে হবে। এটা ফলো করতে হবে, তা না হলে দেখবেন যে হুটহাট করে কমে যাবে। একটা জিনিস কি ভাইয়া, ক্লাসের ফাঁকে ফাঁকে আপনারা সেন্ড করুন, ক্লাসের ফাঁকে ফাঁকে সেন্ড করুন। আর হচ্ছে বেশি বেশি সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করবেন। হ্যাঁ বলুন মুশফিকুর রহমান। বলতেছি যে আমার কাছে বাইরে দিনে একটা দুটোর বেশি আসতেছে না। আচ্ছা, 403 দ্য রিকোয়েস্ট কুড নট বি স্যাটিসফাইড, রিকোয়েস্ট ব্লকড। আমার কান্ট্রি থেকে রিকোয়েস্টটা কি করা হয়েছে? ব্লক করে রাখা হয়েছে। আচ্ছা, ব্লক করে রাখা হয়েছে। আচ্ছা ওকে, একটা কাজ করুন, এটা এই ওয়েবসাইটটা আমাদের ব্রাউজার মানে ব্রাউজ করার দরকার আছে, তাহলে আমরা কিভাবে করব? ভিপিএন ইউজ করতে হবে। হ্যাঁ, ভিপিএন ইউজ করবেন। আমি যেটা বলেছিলাম, ব্রাউজেক অথবা কি সেটআপ, ব্রাউজেক অথবা সেটা। সেটআপ। আচ্ছা ভাইয়া, ভিপিএন ইউজ করলে আমার ভাইবার অ্যাকাউন্টে যেতে হবে নাকি? এই যে আমি কোথায় ভিপিএন ব্যবহার করতেছি, যেখানে কি ফাইবার আছে সেখানে, না যেখানে ফাইবার নাই সেখানে? আমি কোথায় কোন ব্রাউজারে ভিপিএন ওপেন মানে ব্যবহার করতেছি একটু দেখুন। এখানে এখানে কিন্তু আমার কোনো ফাইবার নাই, আছে? না ভাইয়া। হ্যাঁ, একটু ক্লিয়ার করি তাহলে। যেটা আপনি তো মাল্টিপল হচ্ছে ব্রাউজার ওপেন করতে পারেন, তাই না? আপনি নির্দিষ্ট একটা ভিপিএন মানে সরি, আপনি একটা ব্রাউজার জাস্ট হচ্ছে ভিপিএন ইউজ করার জন্যই রাখবেন, যেখানে আপনি দেখা যাবে যে অনাকাঙ্ক্ষিতভাবে কোনো ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট লগ ইন করবেন না। যেমন মার্কেট প্লেসের অ্যাকাউন্ট যদি আপনি লগ ইন করেন, আপনার অ্যাকাউন্টে টিকবে না। এমনকি মাইক্রো ওয়ার্কার্সে যদি ওপেন করেন তাও টিকবে না। বুঝতে পারছেন? তার মানে ওই ভিপিএন এর জন্য যে ব্রাউজারটা আপনি রাখবেন সেখানে কিছুই করার দরকার নেই। আচ্ছা, নর্মালি আমরা এখানে এসে আর একটা কান্ট্রি সিলেক্ট করে দিব। সাপোজ আমি হচ্ছে একটা কান্ট্রি সিলেক্ট করে দিলাম, রিমাইন্ড মি লেটার, ডু নট আস্ক, রিমাইন্ড মি লেটার। আমি এখানে নেদারল্যান্ডস করে দিলাম, নেদারল্যান্ডস। আচ্ছা, নেদারল্যান্ডস করে দিয়ে দেখি আসে কিনা। আর নেদারল্যান্ডস করে দিয়ে আসছে, অথচ বাংলাদেশ করলাম আসলো না, তাই না? হ্যাঁ। আচ্ছা দেখুন, এখানে হচ্ছে এজেন্ট আছে যে টাইপ করতেছে ওয়েলকাম টু ল অফিস হাবিজাবি। তো এখানে এসে আমাদেরকে খুঁজতে হবে কাকে? সিইও, তাই তো? নট অনলি সিইও, একটু লক্ষ্য করুন। ফাউন্ডার, সিইও, সিএফও, ডিরেক্টর অপারেশনস মার্কেটিং, মানে অপারেশনস ডিরেক্টর অফ অপারেশনস, আর হচ্ছে মার্কেটিং পার্সন। তার মানে এই পার্সনের যাদেরকে আমরা পাবো তাকে নিব। এখন কথা হচ্ছে যে স্টিভেন এম সুইট, ইনি কে? ইনি হচ্ছে পার্সোনাল ইনজুরি লয়ার, এপিসি। আচ্ছা, এখন ইনি আমার কাছে মনে হচ্ছে ইনি হচ্ছে হেড পার্সন মানে ডিসিশন মেকার ওই কোম্পানির, এই কোম্পানির ডিসিশন মেকার। তারপরে আমরা একটু রিসার্চ করে দেখবো আসলে ডিসিশন মেকারটা কে। আচ্ছা, এখানে আসার পরে কন্ট্যাক্টাস, ব্লগ, স্প্যানল, ভিডিওস, এফিকিউ, টেস্টিমোনিয়াল, কেজ রেজাল্ট, এরিয়া অফ প্র্যাকটিস, অ্যাটর্নি প্রোফাইল, হোম। এই যে অ্যাটর্নি প্রোফাইলের জায়গায় অনেক সময় থাকবে কি লিডারশিপ থাকবে, অথবা টিম থাকবে, অথবা হচ্ছে আওয়ার টিম থাকবে,
এই টাইপের কিছু একটা থাকতে পারে। মনে করেন যে যেখানে সবগুলো অ্যাটর্নিদের কি থাকবে, ইনফরমেশনগুলো থাকবে। এই যে অ্যাটর্নি প্রোফাইলে যাবেন, আচ্ছা দেখুন স্টিভেন এম সুইট, এই ব্যক্তি তো এই ব্যক্তি, তাই না? জি ভাই। নরমালি দেখুন আপনাকে লিঙ্কডিনেও যাইতে হবে না, এখানে ফোন নাম্বারটা পেয়ে যাচ্ছেন। মানে সরি, ফোন ফোন নাম্বার তো পাবেন, ইমেলও পাবেন। তার মানে এই যে আপনি ওয়েবসাইট থেকে দিলেন না, এইটা কিন্তু আপনার হচ্ছে কাজের মানে মানে কাজের যে স্যাটিসফ্যাকশনটা সেটা কিন্তু আপনার 100% হলো। মানে এখানকার ইনফরমেশন তো কখনো রং হয় না, বরঞ্চ লিঙ্কডিনের ইনফরমেশন রং হয় কেন বলি একটু। মনে করেন স্টিভেন এম সুইট এই নামে আপনি একটা লিঙ্কডিন খুললেন এর ইমেজ দিয়ে, আপনাকে কেউ বাধা দিবে? না। তার মানে লিঙ্কডিনে আপনি হচ্ছে ইচ্ছা করলেই কিন্তু বারাক ওবামা বা হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট খুলতে পারেন, পারেন না? জি। পারেন, বাধা দিবে না কেউ, কিন্তু কথা হচ্ছে যে লিঙ্কডিনে এরকম অসংখ্য প্রোফাইল আছে যেগুলোর আসলে মেন যে মালিক সে ওপেন করে নাই, কোর্সের থার্ড পার্সন কোনো ব্যক্তি, যে কারণে ইনফরমেশনগুলো কি হয়, মিসম্যাচ হয়ে যায়, কাজের আমাদের প্রফেশনালিজমটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে একটু আমাদেরকে খুঁজে খুঁজে দেখতে হবে যে আসলে লিঙ্কডিনের কোন প্রোফাইলগুলো হচ্ছে আপনার কারেক্ট এবং কোন প্রোফাইলগুলো কি রং। বুঝতে পারছেন? জি ভাই। কখনো কখনো দেখবেন যে একজন ব্যক্তির 3টা 4টা করে প্রোফাইল, এর মানে হচ্ছে ওই 3টা 4টা প্রোফাইলের মধ্যে একটা প্রোফাইল যেটা হচ্ছে জেনুইন, আর বাকিগুলো হচ্ছে ফেক, যেটা হচ্ছে উনি ওপেন করে নাই, মানে অন্য কোনো পার্সন বা অন্য কোনো থার্ড পার্সন ওপেন করছে। যে যে কারণে আপনি যখন ওই থার্ড পার্সনের হচ্ছে থার্ড পার্টি যখন আপনি হচ্ছে ওই লিঙ্কডিনটা আপনি এক্সট্রাক্ট করতেছেন, তখন ইনফরমেশনগুলো কি হচ্ছে, রং হচ্ছে, তাই না? থার্ড পার্টি যে ইমেলটা ব্যবহার করে যে লিঙ্কডিনটা ওপেন করছে সেখানে ইনফরমেশন রং হচ্ছে না? জি ভাই। কিছুটা হলে তো রং রং হবে। সাপোজ মনে করেন যে ওই ইমেল ওই লিঙ্কডিনে যে মনে করেন যে জিমেলটা ব্যবহার করছে, যে পার্সোনাল জিমেলটা, সেটা কি হয়ে গেল, আপনি কালেক্ট করলেন নর্মালি, তখন কিন্তু হচ্ছে মিসম্যাচ হয়ে গেল বিষয়টা। অন্য পার্সনে আপনি ডাটাবেস দিয়ে দিলেন। তো যাই হোক, আমরা মাঝে মধ্যে লিঙ্কডিন থেকেও আমরা হেল্প নিব। আর হচ্ছে আমি যেটা দেখাচ্ছি আজকে, আমরা আমাদের কাজগুলো, ম্যাক্সিমাম কাজগুলো এরকম ম্যানুয়ালি করার ট্রাই করব। ম্যানুয়ালি করলেই ক্লায়েন্টকে ধরে রাখবেন, আজীবন ধরে রাখবেন, ক্লায়েন্ট আপনাকে হতাশ করবে না। ঠিক আছে? আচ্ছা দেখুন, তার মানে আমরা হচ্ছে এখান থেকে যদি স্ক্রল করে নিচে যাই, তার মানে আমরা এখানে স্টিভেন এম সুইটের হচ্ছে আমরা সব কিছুই পেয়ে যাচ্ছি, ইমেল পেয়ে যাচ্ছি, তারপর হচ্ছে ইনি হচ্ছে প্রিন্সিপাল অ্যাটর্নি, মানে তাহলে ইনি হচ্ছে প্রধান, লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া। একটু স্ক্রল করে যদি নিচে যাই, দেখি আরো কিছু আছে কিনা। এডুকেশন, স্টিভেন এম সুইট, ওনার অনেকগুলো অফিস আছে। আচ্ছা দেখলাম, যা বুঝলাম হচ্ছে ইনি ইনি আসলে মানে স্বয়ংসম্পূর্ণ, মানে এনার কোনো টিম নাই। হ্যাঁ, অনেক অনেক হচ্ছে অ্যাটর্নিক টিম আছে, টিম নিয়ে কাজ করে। দেখা যাবে যে একটা এনারও হয়তো আছে, কিন্তু এখানে শো করতেছে কি উনি একাই, ওয়েবসাইটে শো করতেছে কি উনি একাই, তাই না? জি ভাই। আচ্ছা, এখন এই ইনফরমেশনটা আপনি হচ্ছে সাজাবেন, মনে করেন যে জেনারেট করবেন, এই লিডটা জেনারেট করবেন, কিভাবে করবেন? আচ্ছা, এখন থেকে হচ্ছে এক্সেল ব্যবহার না করে গুগল শিট ব্যবহার ট্রাই করবেন। গুগল শিটের অনেক ব্যবহার আছে যেগুলো আমি দেখাই দিব। গুগল শিট কিভাবে ব্যবহার করতে হয়, গুগল শিট যাবেন, এখান থেকে ক্লিক করবেন, এই যে অ্যাপসটা দেখা যাচ্ছে, এই যে অ্যাপস, গুগল অ্যাপস, জি ভাই। এখান থেকে নিচে যাবেন, এই যে শিটস, এখান থেকেও যাবে, আবার ড্রাইভ থেকেও করা যাবে। হ্যাঁ এখান থেকে যে ব্লাঙ্কে যাবেন, এই চলে আসলো গুগল শিট। জি, সেট আপ অথবা ব্রাউজিং, দুটাই ভালো। আচ্ছা, ভিপিএন এর বিষয়টা ক্লিয়ার করি। আচ্ছা, মনে করেন এখানে আমরা একটা ভিপিএন অ্যাড করব, এটা একটা ব্রাউজার, নর্মাল ব্রাউজার, এখানে একটা ভিপিএন অ্যাড করব।
আপনি অনেকভাবে ভিপিএন অ্যাড করতে পারেন। আপনি গুগলে গিয়ে সার্চ দেন ব্রাউজেক, BROWACC, ব্রাউজেক ভিপিএন, হ্যাঁ, ফর ক্রোম, দেখতে পাচ্ছেন? ব্রাউজেক ভিপিএন ফর ক্রোম দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। এটা ক্লিক করবেন। এই যে প্রথমটা দেখুন, ফ্রি অ্যান্ড আনলিমিটেড ভিপিএন, এই যে এটা ক্লিক করুন। পেয়েছেন? প্রোডাক্টিভিটি দেখুন অনেকগুলো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, প্রায় 30 লক্ষের মতো। পপুলার। হ্যাঁ, প্রোডাক্টিভিটি এটা। আর রিভিউ হচ্ছে প্রায় 24,954। এটার পেড ভার্সনটা ব্যবহার করা মানে ব্যবহার করে অনেকে ওই যে সিপিএ সিপিসি এই কাজগুলো করে। হ্যাঁ, তো যাই হোক, এটা দেখুন অ্যাড টু ক্রোম করবেন, এই যে অ্যাড এক্সটেনশন করবেন, বাস হয়ে গেল। এই যে এটা 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 অ্যাড হওয়ার পরে আপনাকে কিন্তু এটা হচ্ছে এরকম করতে হবে, যে এখানে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে যে প্রোটেক্ট মি, আপনি যে এটা দেখুন, এই যে এটা এটা হচ্ছে অন করলে যে কান্ট্রি শো করতেছে নেদারল্যান্ডস ডিফল্ট ভাবে। আপনি চাইলে অন্য কান্ট্রি দিতে পারবেন, এখানে অসংখ্য ডিফল্ট কান্ট্রি আছে, যেমন নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস। হ্যাঁ, এই চারটা মূলত আপনি ফ্রিতে পাবেন। আর বাকিগুলো দেখুন যে লেখা আছে প্রিমিয়াম, দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, তারপর হচ্ছে এই যে ডেনমার্ক, ও সরি, এখানে সবগুলো কিন্তু প্রিমিয়াম দেখা যাচ্ছে। তার মানে এগুলা ব্যবহার করতে গেলে আপনাকে কি কি স্পেন্ড করতে হবে? ডলার স্পেন্ড করতে হবে। আর এই চারটা ফ্রি দিয়েছে, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, এই চারটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। নেদারল্যান্ডসটাই ব্যবহার করবেন, নেদারল্যান্ডসটাই ভালো। বুঝতে পারছেন? তাহলে ভিপিএন এ কোনো সমস্যা? জি, এক্সটেনশনে অ্যাড দেখাইলাম মানে বুঝলাম না। দাঁড়ান, ওই ট্যাবে যাই, ওয়েট। এই যে এটা 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 এই যে এখানে ক্লিক করবেন। আপনি অফ করে দিতে চাচ্ছেন, অফ করে দেন, অফ হয়ে গেল। আবার অন করতে চাচ্ছেন, কাজের ক্ষেত্রে অন করতে চাচ্ছেন, অন করে দিলেন, হয়ে গেল। মনে করেন যে হচ্ছে আমি অন্য একটা ভার্সনে ভিডিওটা অ্যাড করে রাখছি, তো সেই ক্ষেত্রে কি আমার ফাইবারের ভার্সনটা হচ্ছে আলাদা, তো এটা কি কোনো ইফেক্টিভ হবে? ভিপিএনটা আমি অন্য ভার্সনে অ্যাড করলে তো মনে হয় প্রবলেম নেই, আপনি যেভাবে অ্যাড করছেন। আপনার তো ফাইবারের ভার্সন আলাদা। হ্যাঁ হ্যাঁ, ফাইবারের পার্সন আলাদা। এই ক্ষেত্রে কোনো সমস্যা তো নেই না? না, আমি নিজেই ব্যবহার করতেছি, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ। হুম, কোনো সমস্যা নাই, নো টেনশন। আচ্ছা, তাহলে আমরা ভিপিএনটা ব্যবহারটা শিখলাম। ভিপিএন ব্যবহার করা অনেক ইজি। এটা বন্ধ করে রাখলাম আপাতত, অফ করে দিলাম। আচ্ছা, তার মানে ওই ব্যক্তির আমরা ইনফরমেশনগুলো কোথায় গ্যাদার করব? গুগল শিটে। আমাদের ম্যাক্সিমাম কাজগুলো কোথায় করব? গুগল শিট দিয়ে করব। আর নর্মালি আমরা তাহলে আমাদের কি কোন কোন ইনফরমেশনগুলো লাগতে পারে? এটা কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। মনে করেন এখান থেকে আমি এটা এই ইনফরমেশনগুলো সাপোজ কপি করে নিচ্ছি আপাতত। সাপোজ ক্লায়েন্ট আপনাকে হচ্ছে এই টেমপ্লেটটা দিয়ে দিয়েছে, এই টেমপ্লেট অনুযায়ী সাজাবেন। কোম্পানি নেম, কোম্পানি নেম মানে কি? মানে অ্যাটর্নি কোম্পানি নেম, অ্যাটর্নিস কোম্পানি নেম। তারপর হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, কার? অ্যাটর্নি, ফার্স্ট নেম লাস্ট নেম, টাইটেল। তারপর হচ্ছে ইমেল, ইমেল স্ট্যাটাস, লিঙ্কডইন প্রোফাইল। আর এক্ষেত্রে আপনার অ্যাটর্নিদের অ্যানুয়াল রেভিনিউ চায় না, অ্যানুয়াল রেভিনিউ চায় না, এটা ডিলিট করে দিলাম। এমপ্লয়িও খুব একটা চায় না। ওকে,
মনে করেন যে এরকম একটা টেমপ্লেট আপনাকে ফুলফিল করতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা এই ব্যক্তির হচ্ছে ইনফরমেশনের ম্যাক্সিমাম ইনফরমেশনগুলো এখানেই পাচ্ছি, কিন্তু এখানে লিঙ্কডিনটা পাচ্ছি না। যে সমস্ত ইনফরমেশন আমরা পাচ্ছি সেটা নিয়ে আগে মনে করেন যে নামটা নিলাম। আরেকটা ইয়ে মনে হয় স্ট্যাটাস মানে সিইও নাকি হচ্ছে এই যে টাইটেল, তো টাইটেল আছে। হ্যাঁ, আচ্ছা একটা জিনিস দেখুন, এখানে কিন্তু তিনটা নাম নাম আছে। আপনি কি করবেন? ফার্স্ট নেমে কোনটা রাখবেন আর লাস্ট নেমে কোনটা রাখবেন? বি কেয়ারফুল, মানে একটু মনোযোগ দিন, মানে এটা আপনাদের অনেক মানে একটা ইফেক্টিভ জিনিস দেখাচ্ছি আমি। আপনারা যেটা করবেন, ভুল করবেন সেটা হচ্ছে স্টিভেন এমটাকে ফার্স্ট নেমে রাখবেন, সুইটটাকে লাস্ট নেমে রাখবেন, তাই না? অথবা এটাও এটাও করতে পারেন। স্টিভেনটা হলো এম সুইট হলো লাস্ট নেম। না, এমনটাও না। আপনাকে যখন বলবে যে এই টাইপের, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে মিডল নেমটা কেটে দিবেন ডিরেক্ট। মিডল নেম রাখার দরকারই নাই। মিডল নেমটা রাখার দরকারই নেই, এটা লাস্ট নেমে দিয়ে দেন। কারণ আপনার থেকে এই ডাটাগুলো নিয়ে ওরা মূলত প্রোডাক্ট সেল করবে, মানে ক্যাম্পেইন করবে। বুঝতে পারছেন? আপনার তাহলে এক্ষেত্রে ক্যাম্পেইনের জন্য আপনার ফার্স্ট নেম লাস্ট নেমটা দরকার, এটা হলে যথেষ্ট। আচ্ছা এখন হচ্ছে টাইটেল আর হচ্ছে বাকি ইনফরমেশনগুলো কই পাবো? আচ্ছা একটা একটা করেই করি, কোম্পানি নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, একটা একটা করে দেখাই। আচ্ছা কোম্পানি নেম, আচ্ছা কোম্পানির নেম হচ্ছে দেখুন এখানে একটু লক্ষ্য করুন, এনার মূলত কোম্পানির নেমটা কি। আমি যদি হোমে যাই, victimslawyer.com। আচ্ছা কোম্পানির নেমটা জানার জন্য আমাদেরকে একটু কি করতে হবে, আমি যেখানে ব্রাউজ করছিলাম সেখানে যান। আমি গুগলে ব্রাউজ করছিলাম না? আচ্ছা এই যে এইটা হচ্ছে কোম্পানি নেম, দেখা যাচ্ছে স্টিভেন এম সুইট পার্সোনাল ইনজুরি লয়ার্স। তার মানে পার্সোনাল ইনজুরি লয়ার, এটা হচ্ছে ওনার টাইটেল, এপিসি। হ্যাঁ, এপিসি হয়তো ওনার কোনো পদবি, বা এটাও হয়তো পদবি, আমরা টাইটেলের জায়গায় এটা দিতে পারি, কিন্তু আমাদের কোম্পানি নাম কিন্তু এটা, স্টিভেন এম সুইট। হ্যাঁ, নিজের নাম দিয়েই কোম্পানি ওপেন করছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয় না, দেখা যায় যে কোম্পানির নাম একটা, নিজের নাম থেকে পৃথক। এ কারণে প্রথমে স্টিভেন এম সুইটটা দেখাচ্ছে এখানে। হ্যাঁ, আর এটা কিন্তু স্লোগান। এই যে 100 of millions recovered in verdicts and settlements, এটা কিন্তু স্লোগান। ওয়েবসাইটে স্লোগান থাকে না, প্রত্যেকটা ওয়েবসাইটে তো স্লোগান থাকে, তাই না? দেখবেন যে অনেক ওয়েবসাইটেরই অনেক সুন্দর সুন্দর স্লোগান থাকে, যেটা এই একটা স্লোগানের মাধ্যমেই বোঝাই দিচ্ছে যে আসলে ওরা কি কি সার্ভিস প্রোভাইড করে, তাই না? বা কোন ওদের হচ্ছে মানে প্রোডাক্টগুলো কি কি, মেন একটা হেডিং লাইন থাকে। তো যাই হোক, এনার কোম্পানির নাম হচ্ছে এটা, তো আমরা নর্মালি এটা নিয়ে নিব। আমরা হচ্ছে গুগল স্প্রেডশিট ব্যবহার করব। কোম্পানি নেমে আমরা হচ্ছে কোম্পানি নেমটা দিয়ে দিলাম। এক্ষেত্রে দেখুন কোম্পানির নেম আর ফার্স্ট নেম লাস্ট নেম অনেকটা একই রকম হয়ে যাচ্ছে, তাই তো? একই হলেও সমস্যা নাই, কারণ বিষয়টা তো একই। কারণ আপনি কি করবেন, যদি কোম্পানির নাম যদি এটা হয়, আপনি কি চেঞ্জ করে দিবেন? কিছু করার নাই, যেমন আছে তেমনই করতে হবে। আচ্ছা ওয়েবসাইটটা কোথায় পাবেন? অলরেডি পেয়েছেন, এই যে। হ্যাঁ, গুগল শিট ব্যবহার করবেন, এখানে ওয়েবসাইটে যাবেন, তাহলে এটাই স্যাম্পল হিসেবে বাইকে দিতে পারবেন। আচ্ছা এখন হচ্ছে ফোন নাম্বার। আচ্ছা ফোন নাম্বার একটু খেয়াল করুন, এখানে কিন্তু ওনার দু ধরনের ফোন নাম্বার আছে। একটা আছে টোল ফ্রি, দেখা যাচ্ছে টোল ফ্রি। এই ধরনের নাম্বারগুলো খুব একটা ইফেক্টিভ হয় না। টোল ফ্রি নাম্বার কেউ পেতে চায় না, কোনো ক্লায়েন্টে পেতে চায় না, ফোন নাম্বারটা পেতে চায়, এটা এটা।
এই নাম্বারটার গ্রহণযোগ্যতা বেশি, এটা নেবেন। টোল ফ্রি নাম্বার থেকে বিরত থাকবেন, মনে থাকবে? হুম, এই ক্ষেত্রে আমরা যে নাম্বারটা দিলাম এটা কি পার্সোনাল নাম্বারে বসাবো না কোম্পানি কোম্পানির নাম্বার ফোন নাম্বারে? আচ্ছা, এটা আপনি হচ্ছে পার্সোনালে এটা দিবেন আর বিজনেসে দিবেন টোল ফ্রি নাম্বারটা। আচ্ছা আচ্ছা, টাইটেলটা দেখুন। টাইটেলটা কিন্তু আমরা কোথায় পাইলাম? এই যে এখানেই পাইছিলাম, এই যে গুগলে, পার্সোনাল ইনজুরি লয়ার। আচ্ছা, এক্ষেত্রে উনি কিন্তু হচ্ছে প্রিন্সিপাল, মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সঙ্গে কিন্তু একটু গরমিল আছে, সেটা হচ্ছে ক্লায়েন্ট তো চিন্তা করছে যে আমার ডিসিশন মেকার দরকার, তাই না? একটা কোম্পানির ডিসিশন মেকার দরকার। একটা কোম্পানির ডিসিশন মেকার বলতে কারা হতে পারে? কারা ডিসিশন নেয়? সিইও ডিরেক্টর সি লেভেল পার্সন। সি লেভেল পার্সন কারা? সি লেভেল পার্সন ওনার কারা? আবির হাসান বলবে, আবির হাসান। আবির হাসান, আপনি বলুন সি লেভেল পার্সন কারা? আবির হাসান শোনা যাচ্ছে? আবির ভাই, আচ্ছা আমার ভয়েস কি শোনা যাচ্ছে না? যাচ্ছে যারা একটু টপ লেভেলে। আপনাকে আমি বললাম যে হচ্ছে আপনাকে কিছু কোম্পানি দিলাম, 100টা কোম্পানি দিয়ে বললাম যে সি লেভেল পার্সনদেরকে খুঁজে বের করেন। আপনি লিঙ্কডিনে গিয়ে সার্চ দিবেন টপ লেভেল, আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন টপ লেভেল। হ্যালো আবির ভাই। আচ্ছা, ওনার মানে নেটওয়ার্কের সমস্যা। আমার আমার তো কথা শোনা যাচ্ছে, তাই না? আচ্ছা আবির হোসেন, আপনার স্পিকারটা মিউট করুন। মুশফিকুর, আপনি বলুন, মুশফিকুর ভাই, মুশফিকুর রহমান। আচ্ছা, আপনাকে বলা হলো যে কিছু কোম্পানি সি লেভেল পার্সন, সি লেভেল পার্সন। আচ্ছা মুশফিকুর ভাই, আপনার ওখান থেকে অনেক নয়েজ হচ্ছে আর আপনার কথাও ক্লিয়ার না। ও, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনি স্পিকার মিউট করুন, আপনার কথা ক্লিয়ার না, স্পিকার মিউট করুন। আচ্ছা, সি লেভেল পার্সন হচ্ছে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট আমরা দেখেছিলাম, ফাউন্ডার, সিইও, সিএফও, তারপর হচ্ছে আপনার প্রেসিডেন্ট, অনার, হ্যাঁ, প্রিন্সিপাল। প্রিন্সিপালও কিন্তু হচ্ছে সি লেভেল পার্সন, ঠিক আছে, কো ফাউন্ডার, এগুলো সবাই কি সি লেভেল পার্সন। তো এই সি লেভেল পার্সন, আমরা এই পার্সোনাল ইনজুরি যেটা যাকে আমরা খুঁজে পেলাম, ইনি কিন্তু সি লেভেল পার্সন, কারণ ইনি প্রিন্সিপাল অ্যাটর্নি। ইনি হচ্ছে প্রিন্সিপাল অ্যাটর্নি। আপনি চাইলে প্রিন্সিপাল অ্যাটর্নি এটাও টাইটেল হিসেবে দিতে পারবেন, অথবা আমি যেটা কপি করলাম সেটাও টাইটেল হিসেবে দিতে পারবেন, কারণ ক্লায়েন্ট যখন ওর ওয়েবসাইটে ঢুকবে তখন ওর নামটাই দেখতে পাবে। আমি পার্সোনাল ইনজুরি লয়ার এপিসি এটা দিলাম। আচ্ছা, এখন কি দরকার? ইমেল দরকার। এই যে এটা। আচ্ছা, ইমেলটা কি ডাইরেক্ট এখান থেকে নেবেন নাকি এটা ভ্যালিড চেক করে দিবেন? অবশ্যই। কি দিয়ে চেক করবেন? আমি এখনো লাইট লাইট 14টা ইউজ করি। আচ্ছা, ওটাও ইউজ করবেন, মেল টেস্টারও ইউজ করবেন। বাইসাইকেল।
আচ্ছা, এই ধরনের হচ্ছে ডাটাকে কি বলবেন আপনারা? এই ধরনের ডাটাকে কি বলবেন? হ্যাঁ, আরেকবার মানে অন্য আরেক জায়গায় চেক করতে হবে, মানে শেষেরটার জন্য আর কি সমস্যা হচ্ছে, হলুদ যেটা দেখাচ্ছিল। হ্যাঁ, ওটা কি ভ্যালিড না ইনভ্যালিড? ভ্যালিডও না ইনভ্যালিডও না, মানে দেখতে পাচ্ছে না, আনভ্যালিড। আচ্ছা, ট্রু মেল ব্যবহার করে দেখুন। আচ্ছা, ট্রু মেল বের করুক, ততক্ষণে আমরা হচ্ছে আরো একটা পদ্ধতি জানি, সেটা দিয়েও দেখতে পারি। আমরা হচ্ছে জিমেল ওপেন করে জিমেলে জাস্ট ফালাই দিয়ে দেখবো যে তার আইকন শো করতেছে কিনা, তাই না? সবগুলো হচ্ছে এনাবল কিনা। এখান থেকে আমরা এটা দিয়ে দিব। ড্রাফটে রাখার পর একটু সময় স্পেন্ড করতে হবে, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করুন, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই এই জিমেল কি বলতেছে? জিমেল বলতেছে যে এটা হচ্ছে, এটার সঙ্গে কি করা যাবে না, সেন্ড মেসেজ এবং স্টার্ট ভিডিওটা কি করা যাবে না, হাইড করা আছে। তার মানে কি এটা ইনভ্যালিড? কখনো কখনো ইনভ্যালিড, কিন্তু আবার কখনো কখনো কি ভ্যালিড। তখন আপনি কি করবেন, যখন বুঝতে পারতেছেন না যে আসলে এটা কি, আপনি তখন হাই লিখে ইমেলটা কি করবেন, সেন্ড করবেন। একান্তই যখন বুঝতে পারবেন না, তখন কি করতে হবে, লাস্ট স্টেজে কি করতে হবে, মেসেজ সেন্ড করে দেখতে হবে। হ্যাঁ, এখন আমরা এই যে ট্রু মেল কি বলতেছে, আনভেরিয়েবল ইমেল অ্যাড্রেস। ট্রু মেলও ব্যর্থ হয়ে গেছে, হ্যাঁ, ট্রু মেলও ব্যর্থ হয়ে গেছে। তারপরে মেল টেস্টার বলতেছে যে আরেকটা চেষ্টা রাখি ভাইয়া, লাইক 14 লাইভ 14, ওকে, লাইভ 14, 14 ডট কি আইটি, লাইট 14, লাইভ না লাইট ও লাইট, LIGHT, লাইট লাইট 14 LIT। জি ভাইয়া, লাইট 14.us ডট আস। হ্যাঁ, লাইট 14 বলতেছে নট এক্সিস্ট। ভাই সব জায়গাতেই আর কি ইনভ্যালিড, মানে ঠিক আছে ভাইয়া, আমি অবশ্য শুধু এটা দিয়ে চেক করি, এটা ভালোই লাগে আমাকে, একবার একবার করে ম্যানুয়ালি চেক করি তো। আচ্ছা, কিন্তু লাইট 14 যেটাকে নট এক্সিস্ট বলতেছে, সেটা কিন্তু আবার সেন্ড হয়েছে, ইমেলটা কিন্তু সেন্ড হয়েছে, দেখুন। 30 সেকেন্ড দেখবেন সেন্ড করার পরে, 30 সেকেন্ড পরে যদি বাউন্স হয় তাহলে কি বুঝবেন, এটা হচ্ছে ইনভ্যালিড। বাউন্স হলে ইনভ্যালিড, হ্যাঁ, আর যদি সেন্ড হয় তাহলে কি, সেন্ড হলে ভ্যালিড। হ্যাঁ ভ্যালিড। যদিও বা একটা ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে জিমেলের একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে জিমেল 24 আওয়ার্স ট্রাই করে। আপনার একটা ইমেল সেন্ড করার পরে 24 মানে 24 ঘন্টা ও কি করে সেন্ড, মানে সেন্ড অটোমেটিক সেন্ড করার ট্রাই করে, যদি সেন্ড না হয়। হ্যাঁ, তবে যদি কোনো মনে করেন যে একবারে ইনভ্যালিড হয়, তখন দেখবেন যে আপনি আজকে সেন্ড করছেন কিন্তু পরের দিনে দেখবেন যে সেটা বাউন্স হয়ে আছে, এটাও মাথায় রাখবেন। নর্মালি ইনস্ট্যান্ট যখন হচ্ছে বায়ার সেন্ড করে দেখবে তখন ইমেলটা সেন্ড হবে, কিন্তু পরের দিন যখন চেক করে দেখবেন যে সেটা বাউন্স হয়েছে কিনা, এটা হচ্ছে মেজর বিষয়। হ্যাঁ, কারণ জিমেল 24 আওয়ার্স কি করে ট্রাই করে সেন্ড করার জন্য। বুঝতে পারছি?
বুঝতে পারছেন? হ্যাঁ, এই ক্ষেত্রে তাহলে আমরা কি করব, মানে 24 আওয়ার্স পরে আরেকবার চেক করে নিব? হ্যাঁ, আরেকবার চেক করে নেবেন, আরেকবার চেক করে নেবেন। ওকে, আচ্ছা দেখুন, তাহলে আমরা হচ্ছে কোন কোন ধরনের ইনফরমেশনগুলো নিলাম। আমরা হচ্ছে এখন ইমেল নিব। ইমেলটা অলরেডি আমরা সেন্ড করে দেখলাম, ইমেলটা ভ্যালিড। আচ্ছা, ইমেলটা ভ্যালিড এবং হচ্ছে আমরা ইমেল স্ট্যাটাসে কি লিখতে পারি, আমরা ভ্যালিড লিখতে পারি অথবা ভেরিফাইড লিখতে পারি। ভ্যালিড লিখলাম, ভ্যালিড। ওকে, আর লিঙ্কডইন প্রোফাইল, আচ্ছা ওখানে একটা অনুপস্থিত, সেটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল, তাই না? এই ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইল কিভাবে খুঁজে বের করব? উত্তম কুমার বলবে, উত্তম কুমার। উত্তম কুমার আপনি বলুন যে এই ব্যক্তির হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল আমরা কিভাবে খুঁজে বের করব? এই যে স্টিভেন এম সুইট, এই ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইল খুঁজে বের করব কিভাবে? উত্তম কুমার কি শুনতে পাচ্ছে? নেম আর টাইটেল কপি করে ব্রাউজ করতে হবে, তাই তো? উনি হয়তো এটাই বুঝাইতে চাচ্ছে। আচ্ছা, নেম আর টাইটেল কপি করার আগে নর্মালি একটু চেক করবেন যে ওয়েবসাইটের নিচে লিঙ্কডইনের আইকন আছে কিনা। ওয়েবসাইটের নিচে লিঙ্কডইনের আইকন আছে কিনা, পেয়েছেন? ওয়েবসাইটের নিচে লিঙ্কডইনের আইকন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখানে এখানে যাবেন, এখান থেকে হচ্ছে ওপেন লিঙ্ক নিতে হবে। আচ্ছা, সাইন আপ করতে বলতেছে তো সমস্যা নাই, আপনি এই যে এখান থেকে ইউআরএলটা কপি করে নেন, রাইট বাটন ক্লিক করে এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস করবেন। কপি লিঙ্ক অ্যাড্রেস করার পরে এই ব্রাউজার থেকে আপনার হচ্ছে না, আপনি অন্য একটা ব্রাউজারে যান যেখানে আপনার কি আছে, লিঙ্কডইন আছে। আপনি এখানে আসার পরে আপনি এটা পেস্ট করে দিলেন। আচ্ছা, স্টিভেন এম স্মিথকে কি খুঁজতে খুব একটা সমস্যা হলো আপনাদের লিঙ্কডইন ইউআরএলটাতে? খুব সহজে পেয়ে গেলেন না? আচ্ছা, এখান থেকে এটা কপি করলেন, কপি করে গুগল শিটে গেলেন। তার মানে মোটামুটি যে সমস্ত ইনফরমেশন মানে মেজর যেগুলো ক্লায়েন্ট ন্যাচারালি চায়, আমরা সবগুলোই পেলাম, পেলাম না? মনে করেন একটা কোম্পানি তো বারবার নেওয়া যাবে না। একটা কোম্পানি মনে করেন যে আপনি নিয়েছেন, এখন আপনি দেখতেছেন যে কিছু কিছু কোম্পানি, একটা কোম্পানির ভিতরে অনেকগুলো অ্যাটর্নি আছে। যেমন একটা এক্সাম্পল দেখাই, অনেকগুলা কোম্পানি আছে, যেমন এটা এক্সেপশনাল, এটাতে মাত্র একজনেই কাজ করে। ও আরেকটা জিনিস তো নিলাম না, বলুন তো কি? অ্যাড্রেস নিলাম না, লোকেশনটা নিলাম না। হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে টাইটেল, ইমেল স্ট্যাটাস, আমরা হচ্ছে আরেকটা, আমরা লোকেশন বা মেইলিং অ্যাড্রেস, আমরা লোকেশন নামে একটা হচ্ছে কলাম ওপেন করলাম, আমরা নিচে 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 লোকেশনগুলো বসাই দেবো। এখন তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এখানে কিন্তু অনেক বড় একটা লোকেশন আছে, আমরা এখান থেকে নিতে পারি লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া। এটার থেকে বেটার হয় আপনি যখন গুগল ম্যাপ থেকে যে ইনফরমেশনটা জানেন, আপনি যেমন হচ্ছে কোনটায় যে এটা না, আপনি এখানে যে ক্লিক করুন, এই যে ইনফরমেশনটা, এটা কপি, জাস্ট এই যে কপি অ্যাড্রেস, এখানে একটা ক্লিক করলেই কপি হয়ে গেল। এখানে আসলেন, আসার পরে আপনি লোকেশনে অল একদম মেইলিং অ্যাড্রেস সহ সিটি, স্টেট, জিপ কোড একটা কলামেই দিয়ে দিলেন। ক্লায়েন্ট যদি বলে যে না আমার হচ্ছে এগুলো সেপারেট কলামে দিতে হবে, ক্লায়েন্ট যদি বলে এগুলো আমার সেপারেট কলামে দিতে হবে, যেমন মেইলিং অ্যাড্রেস, এখান থেকে মেইলিং অ্যাড্রেসটা একটা কলামে দিতে হবে, আপনি দিতে পারবেন। লস অ্যাঞ্জেলস, এটা হচ্ছে কি সিটি, সিটি একটা কলামে দিতে হবে, এটা দিয়ে দিলেন। স্টেট, সিএ, স্টেট ক্যালিফোর্নিয়া, আমাকে বলা হচ্ছে যে স্টেট একটা হচ্ছে কলামে দিতে হবে, আপনি দিতে পারবেন না? এখান থেকে নিয়ে নিয়ে দিতে পারবেন না? তারপরে জিপ, তারপরে জিপ কোড, তারপরে কান্ট্রি, সবকিছুই কিন্তু এখানে আছে, সবকিছুই
এখানে কি আছে? এখানে সাজানো আছে। বুঝতে পারতেছেন? সবাই বুঝতে পারতেছেন? জি ভাইয়া। হলুদ দিতে হবে, হলুদ। ও হলুদ দা, এই যে টাইট ইয়াটা সরি সরি সরি, ঠিক আছে, হ্যাঁ। এটা এটা কালারটা ইয়ে করে দেন, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে এই অ্যাটর্নিদের কাজ করতে পারবেন সবাই? হ্যাঁ, এখন পাবেন। নট অনলি ভাইয়া নট অনলি ইউএসএ, পৃথিবীর যে কোনো কান্ট্রির অ্যাটর্নি আপনি এভাবে গুগলে গিয়ে সার্চ দিয়ে খুব সহজেই পেতে পারেন। এটা হচ্ছে মানে প্রফেশনাল মেথড। লিঙ্কডিনে যাবেন, সেটাও একটা মেথড আছে, ওটাও দেখাই দিব। তবে এটা এইভাবে কাজটা করার ট্রাই করবেন, তাহলে আপনার ক্লায়েন্ট মনে করেন যে আপনাকে অবভিয়াসলি এই স্যাম্পল দেখার পরে সে অবশ্যই আপনাকে নক করবে। হ্যাঁ, এটা কনফিডেন্স থাকে যে এভাবে কাজ করলে আপনার কাজের মান ভালো থাকবে, কাজটা সুন্দর, আপনি কনফিডেন্স থাকবে যে না আপনি খুবই আসলেই ভালো জিনিস দিয়েছেন। আরেকটা দেখাই, আমি যেটা বললাম যে মাল্টিপল যখন হচ্ছে থাকবে ডাটা, মানে অসংখ্য থাকবে, অসংখ্য। মনে করেন অন্য একটা কোম্পানিতে যাই। ভাইয়া হ্যাঁ বলুন। ভাইয়া সামনে যে এই যে 11,500, এইটা কি? এটা তো জিপ কোড না, ওইটা সহ কি মেইলিং অ্যাড্রেস নাকি ওটা আলাদা কোনো কোড? কোথায়? ভাইয়া লোকেশনে। হ্যাঁ এটা সহ, এটা সহ। আচ্ছা 11,500 ডাব্লিউ অলিম্পিক বিএলভিডি #488 এই কমা পর্যন্ত। আচ্ছা আচ্ছা দেখুন, এখানে দেখুন এই যে মি অ্যান্ড ওয়াই পার্সোনাল ইনজুরি লয়ার, মি অ্যান্ড ওয়াই পার্সোনাল ইনজুরি লয়ার, ওপেন করুন, দেখুন যে এর হচ্ছে লোকেশন ঠিক আছে কিনা। লস অ্যাঞ্জেলস সিএ, তার মানে আমাদের টার্গেটের লোকেশনের সঙ্গে মিল আছে। আমরা তো লস অ্যাঞ্জেলস থেকে নিচ্ছি, আগে দেখবেন যে আদৌ সে লস অ্যাঞ্জেলসের কিনা। মিল আছে? মিল আছে না? জি জি, আছে। তারপরে এই যে myLawCompany.com, এটা কি ওর ওয়েবসাইট, এখানে একটা ক্লিক করুন, ওপেন সাইট করুন। আচ্ছা এটা কিন্তু খুব সহজেই ওপেন হয়েছে, এটার জন্য ভিপিএন ব্যবহার করার দরকার হয়নি। হয়েছে? হয়নি। এখান থেকে দেখুন হচ্ছে অ্যাটর্নিদের নাম দেখা যাচ্ছে, ড্যানিয়েল ডেকিম, নিকটে। দেখুন এখানে কিন্তু মোটামুটি 5 জন হচ্ছে অ্যাটর্নি, যেটা প্রিভিয়াস ওয়েবসাইটে ছিল না। প্রিভিয়াস ওয়েবসাইটে ছিল। তার মানে এদের এদের এখানে একটা টিম আছে। এদের এখানে কি আছে? পার্টনারশিপ বিজনেস মেবি। হ্যাঁ পার্টনারশিপ বিজনেস। দেখুন আরও কিন্তু অসংখ্য অ্যাটর্নি আছে। অটো কার অ্যাক্সিডেন্ট অ্যাটর্নি, লস অ্যাঞ্জেলস, আবার পেডেস্ট্রিয়ান অ্যাক্সিডেন্ট লয়ার্স, ট্রাক অ্যাক্সিডেন্ট অ্যাটর্নি, আবার ক্লাসিফিকেশন আছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট লয়ার। মানে আপনি মানে পার্সোনাল ইনজুরি বলতে আপনার হচ্ছে আপনি মনে করেন যে ক্ষতিগ্রস্ত হয়েছেন কোনো, আপনাকে মনে করেন যে কেউ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে আপনাকে কি করা হয়েছে, আহত করা হয়েছে। হ্যাঁ, বা রাস্তায় আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মূলত এই ধরনের ইনজুরিগুলার বিভিন্ন ধরনের, দেখুন আপনার ডগ বাইট অ্যাটর্নি আছে, আবার কুকুর কামড়াইলেও তার জন্য কি আছে, অ্যাটর্নি আছে। বার্ন ইনজুরি, আগুনে পড়ে গেছেন, মানুষ আপনার বাসায় আগুন লাগিয়ে দিয়েছে, বার্ন ইনজুরি অ্যাটর্নি। হ্যাঁ এরকম অসংখ্য অ্যাক্সিডেন্ট মেডিটেশন। হ্যাঁ আচ্ছা এটা কথা হচ্ছে যে এই যে এতগুলো ক্লাসিফিকেশন, তার মানে কি এতগুলো অ্যাটর্নি? একটু রিসার্চ করে দেখুন। একটা দুইটা, দুইটা ওপেন করি, তাহলে বোঝা যাবে। আচ্ছা এখানে ল গুলো দেওয়া আছে, এখানে কোনো হচ্ছে ইয়া দেয়া নেই, পার্সোনাল ইনফো দেয়া নেই, মানে ল গুলো দেওয়া আছে যে আসলে কোন সেকশনের কত নম্বর কি ধারা আছে, সেগুলো দেওয়া আছে। বুঝতে পারছেন? কিন্তু আমাদেরকে যেটা করতে হবে যে অ্যাটর্নিতে ক্লিক করতে হবে। অ্যাটর্নি, অ্যাটর্নিতে মাউসের কার্সার নিয়ে যাওয়ার পরে সাপোজ আপনি এখান থেকে ড্যানিয়েল ডি কিম আছে, নিকটি মোভাগার অথবা ড্যানিয়েল জে রেভার্স, এদের প্রোফাইলগুলো ওপেন করবেন। করুন, এই দুটো কেটে দেই। আসলে ভাই ওরা ওই ইয়াগুলা ইনজুরি ইয়াগুলো নিয়ে প্র্যাকটিস করে, এই জন্য এইগুলো ক্রাইটেরিয়া গুলো দিয়ে রাখছে এখানে। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করে বলতে ওদের প্রফেশন এটা। ওইটাই বললাম, কিন্তু ওরা ওই সাবজেক্ট গুলোর উপর প্র্যাকটিস করে, প্রফেশনের উপর প্র্যাকটিস করে।
এটা হচ্ছে এই যে পার্সোনাল ইনজুরিতে দেখবেন যে কিছু আইন কানুন আছে, এগুলা মূলত দিয়ে দিয়েছে আপনার অডিয়েন্সের জন্য, ভিজিটরদের জন্য। এগুলা দিয়েছে মূলত কাদের জন্য? মানে এরা এই সেবাগুলা ওদেরকে সার্ভিসগুলা দেয়, এইটা ওরা প্রমোট করতেছে এখানে, যাতে কেউ ওই সাইটগুলো ভিজিট করলে দেখতে পারে যে এই জিনিসগুলো সেবাগুলো এনাদের কাছ থেকে পাওয়া যাবে, এটা এখানে দেয়া। হ্যাঁ সেটাই, কিন্তু এটা মূলত দিয়েছে অডিয়েন্সের জন্য, ভিজিটরদের জন্য। Audience-এর জন্য, জি, হ্যাঁ, জি, জি। ভিজিটর জন্য পড়ে বুঝতে পারে যে যে কোন সেকশনের কত নাম্বার ধারায় কি রকম আইন কানুন আছে, এইরকম কিছু একটা। হ্যাঁ, আচ্ছা দেখুন, এখান থেকে দেখুন আমরা হচ্ছে 2-3টা প্রোফাইল ওপেন করলাম। ড্যানিয়েল ডে কিম। আচ্ছা, ড্যানিয়েল ডে কিম কে? পার্সোনাল ইনজুরি লয়ার। কিন্তু আদৌ কি ইনি কিছু কি না, একটু ডিসক্রিপশনটা পড়তে হবে, যেহেতু এনার এখানে কোনো কি নাই, টাইটেল কিছু নাই। টাইটেল আছে? টাইটেল কিন্তু নাই, শুধু লেখা আছে পার্সোনাল ইনজুরি লয়ার্স। তার মানে আপনি এনাকে ডিসিশন মেকার হিসেবে নিতে পারেন না, তাই না? যেহেতু আরো 5জন ব্যক্তি আছে। আচ্ছা, পরেরটা দেখুন। এই যে দেখুন, কো-ফাউন্ডার বা কো-ফাউন্ডেড মানে হচ্ছে ইনি কো-ফাউন্ডার, মানে অ্যাজ এ সিনিয়র পারসন। এনার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে এনার ভেতরে একটা কি ভাব আছে, ডিসিশন নেওয়ার মতো একটা ভাব আছে। কিন্তু জুনিয়র পারসন, দেখুন জুনিয়র পারসন, মেবি ওনার ছেলে হতে পারে। চেহারার মধ্যে অবশ্য মিল আছে অনেকটা, না? আচ্ছা, কো-ফাউন্ডার দেখুন, মি অ্যান্ড ওয়াই, পার্সোনাল ইনজুরি লয়ার। তার মানে এই ব্যক্তিটা কি আমাদের টার্গেটেড? নিকটি মোভাগার। এখন কথা হচ্ছে যে এই যদি আপনার টার্গেটেড হয়, কো-ফাউন্ডার হয় বা পার্সোনাল ইনজুরি লয়ার হয়, কিন্তু এখানে তো তেমন কোনো ইনফরমেশন নাই, ইমেল টিমেল কিছুই দেখতে পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন? না তো। তাহলে এক্ষেত্রে কি করবেন? এটা স্কিপ করবেন নাকি একে রিসার্চ করবেন? তো এই যে নামটা কপি করে নিয়ে আচ্ছা, এক্ষেত্রে আপনি হচ্ছে নর্মালি একটা খুব সিম্পল, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি দেখবেন যে আসলে এর হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল আছে কিনা। নিচে যান, এখানে লিঙ্কডইনও নাই, এখানে আছে ইয়েলপ আছে, টুইটার আছে, ফেসবুক আছে, আর গুগল প্লাস আছে। তার মানে কি লিঙ্কডইন প্রোফাইল যেহেতু নাই, তাহলে আমরা কি করব, নামটা নিয়ে গুগলে সার্চ দেবো, তাই তো? জি, জি। কিন্তু আমি একটা হ্যাঁ, কিন্তু আমি একটা আপনাদেরকে মেথড দেখাইছিলাম। নর্মালি এই যে স্ক্রাপের একটা বহুল ব্যবহৃত, মানে এখন বহুল ব্যবহার করা হয়, এই ওয়েবসাইটটা ওপেন করার পরে আপনি যদি একটা স্ক্রাপে যদি একটা ক্লিক করুন, তারপরে ম্যাজিক দেখুন চোখ বন্ধ করে। নো রেজাল্টস ফাউন্ড, তাই না? নো রেজাল্টস। কোনো ইনফরমেশন পেলাম না আমরা। হ্যাঁ, কিন্তু নর্মালি যখন আপনি ওয়েবসাইট কোনো ব্রাউজ করবেন, সাপোজ মনে করেন যে আর একটাতে, মনে করেন এমনিতে যাই, আমি মনে হয় দেখাইছিলাম আপনাদেরকে, তাই না? এই যে আচ্ছা, অ্যামাজন না, আমরা মনে করেন যে অ্যাটর্নিদের কোনো একটা ওয়েবসাইটে যাব। এটা দিয়ে দেখি, এটা অথবা এটা। দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন আপনি চিন্তা করুন, আপনি মনে করেন যে এখানে যদি ক্লিক করেন, দেখবেন, রিসার্চ করে দেখবেন, নো রেজাল্টস ফাউন্ড। এই যে এটাতে চলে আসছে, দেখুন। আচ্ছা ভাই, ওয়েবসাইটে ঢুকে যে স্ক্র্যাপের কিনে ক্লিক করলে এটা চলে আসবে না? হ্যাঁ, হ্যাঁ, ওয়েবসাইটটা ব্রাউজ করার পরে আপনি স্ক্রাপের এসে ক্লিক করবেন। এই ওয়েবসাইটের আন্ডারে যতগুলো এমপ্লয়ি, যেমন 14 জন এমপ্লয়ি আছে এই ওয়েবসাইটের আন্ডারে। দেখুন 14 জন, মানে 14 জনের কিন্তু বেশিও থাকতে পারে, 14 জনের বেশিও কি করে থাকতে পারে, ঠিক আছে? এক্ষেত্রে সমস্যা নেই, আপনি একটু রিসার্চ করে দেখবেন। দেখুন,
তারপরে আপনি সহজেই খুঁজে পাচ্ছেন, কিন্তু কথা হচ্ছে যে যাদের নাই স্ক্রাব, যাদেরকে খুঁজে পাচ্ছে না, তাহলে কি করবেন? যেমন এই যে এই ওয়েবসাইটটা খুঁজে পাচ্ছে না, গুগলে ব্রাউজ করলে পাওয়া যাবে তো এই জায়গা। ফার্স্ট হচ্ছে এটা দিয়ে চেক করে দেখবেন। এটা দিয়ে চেক করে যখন পাবেন না, তখন আপনি হচ্ছে এর নামটা নিয়ে সার্চ করবেন। মানে যদি ওয়েবসাইটে রিসার্চ করে, মানে এইটা হচ্ছে বেসিক ওয়েব রিসার্চ ক্লিক করলে। আচ্ছা, আপনাদেরকে হচ্ছে নতুন একটা জিনিস দেখাই। মনে করেন এই ব্যক্তির লিঙ্কডইন পেজ ওয়েবসাইটে নাই, মানে অনেকভাবেই আমরা খুঁজতে পারি, নাম নাম কপি করে আমরা হচ্ছে লিঙ্কডইনে সার্চ দিলেও পেতে পারি, যেমন নর্মালি দেখাই আপনাদেরকে। এটা যদি হচ্ছে আমি কিছুই না লিখেও সার্চ দিই, খেয়াল করুন ওনার ওয়েবসাইটটা চলে আসছে, তাই না? জি ভাইয়া, কিন্তু লিঙ্কডইন আসে নাই কিন্তু। জি ভাইয়া। তা- ইন্টারনেট সার্চ দিলে তো পাওয়া যাবে না ভাইয়া। তার মানে আপনাকে কি করতে হবে? লিঙ্কডইন লিখে একটা ইন্টার দিতে হবে। পেয়েছেন? এখন দেখুন যে এই ব্যক্তি, যে কিওয়ার্ড ব্যবহার করে আমরা ওইটা পাইতে পারি সেটা সবগুলো চেষ্টা করতে হবে। হ্যাঁ দেখুন এই ব্যক্তি কি সেই ব্যক্তি? জি ভাইয়া। আচ্ছা, সাপোজ যদি ছবি না দেয়া থাকতো তাহলে কেমনে বুঝতেন? কোম্পানি অ্যাড্রেস এই টাইটেল ডেটা যেগুলো দেওয়া আছে। এখানে আমার একটা বিষয় আছে, ওখানে দেখা গেল যে co-founder, আর এখানে দেখাচ্ছে প্রিন্সিপাল। এক্সপিরিয়েন্স আমার দেখাচ্ছে প্রিন্সিপাল দেয়া। আচ্ছা, কো ফাউন্ডার আর প্রিন্সিপাল মূলত ইনি হচ্ছে সি লেভেল পারসন। আপনি এটা মানে প্রিন্সিপাল থাকলেও সি লেভেল পারসন, কো ফাউন্ডার থাকলেও সি লেভেল পারসন, কোনো সমস্যা নাই। টাইটেলগুলা এরা হচ্ছে কি করে, প্রমোশনের সঙ্গে সঙ্গে আপ ডাউন করে, যে কারণে কখনো কখনো কোনো সাইটে আপডেট দেওয়া হয়, আর কোনো সাইটে কি করা হয় না, আপডেট দেওয়া হয় না। বুঝতে পারছেন? কিন্তু পার্সন তো একই নাকি? এখন কথা হচ্ছে যে আপনি এনার ইউআরএলটা পেলেন, লিঙ্কডইন ইউআরএল নিয়ে নিলেন, সমস্যা নাই, নিয়ে নিলেন। আচ্ছা ভাই, এখানে একটা কথা, হ্যাঁ, ওনাদের কোম্পানির নামটা হচ্ছে এম এন্ড ওয়াই। এখানে কিন্তু নামটা একটু ডেজিগনেশনটা সম্পূর্ণরূপে দেওয়া যায়, মোভাগার অ্যান্ড ইয়ামিন। এটা কি দিব নাকি ওই নামটা দিব? MNY, হ্যাঁ, মোভাগার অ্যান্ড ইয়ামিন। কিন্তু ওখানে কিন্তু শর্ট ফর্মটা ইউজ করা এম অ্যান্ড ওয়াই, তাই না? হ্যাঁ, আপনাদের স্কুলটা ইয়ে করতে হবে, এই যে এটা জি ভাই, এটার জন্য আমাদের শর্ট ফর্ম দিব নাকি কোম্পানি নেম দেবেন? আচ্ছা, আপনি হচ্ছে গুগলেরটাও দিতে পারেন, কারণ গুগলের সঙ্গেও সে ব্র্যান্ডিং হয়ে গেছে MNY পার্সোনাল ইনজুরি লয়ার। গুগলেরটাই প্রায়োরিটি বেশি, কারণ গুগলেরটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড মানুষ হচ্ছে কি করে, ব্রাউজ করে। লিঙ্কডইন কিন্তু যারা অ্যাকাউন্ট আছে তারাই ব্রাউজ করে, তাই না? তাহলে গুগলের প্রায়োরিটি বেশি না লিঙ্কডইনের প্রায়োরিটি বেশি? অবশ্যই গুগলে দেবে। তাহলে গুগলের যে নামটা আছে সেটাই নেবেন। ও আচ্ছা, শর্ট হোক বা ইয়া হোক, হ্যাঁ যেটা হ্যাঁ দেওয়া থাকবে সেটাই নেব। হ্যাঁ, নেবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি যে 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 পার্সনটাকে খুঁজে পেলেন, এই যে এনার হচ্ছে আপনি ডাটাগুলো এখন কি করবেন, ইনক্লুড করবেন। চিন্তা করলেন যে ইনি হচ্ছে সর্বে সর্বা, অল ইন অল, লিঙ্কডইন প্রোফাইলটা দিয়ে দিলেন। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে ওনার ইমেলটা আমরা কীভাবে খুঁজে বের করবো? ফার্স্ট ইমেলটা খুঁজে বের করবেন। আচ্ছা, ইমেলটা যদি আমরা হচ্ছে এক্সটেনশন ব্যবহার করি, দেখুন এক্সটেনশন ব্যবহার করে দেখবেন যে আসলে আসে কিনা। প্রথমে এক্সটেনশনগুলো ব্যবহার করে দেখবেন যে আসে কিনা, যদি না আসে তখন তার হচ্ছে ব্যবস্থা নেওয়া যাবে। হ্যাঁ, এমন হচ্ছে একটা কাজ পাবেন, নর্মালি আপনাকে বলবে যে যেমন হচ্ছে আমার প্রিভিয়াস ব্যাচের একটা স্টুডেন্ট কাজ পাইছিল। মনে করেন যে একটা প্রোফাইল দিছে, একটা প্রোফাইল দিয়ে বলছে যে আমাকে এই পার্সনের ইমেল বের করে দাও, আমি তোমাকে $5 দিব। এখন ও হয়তো এক্সটেনশন ব্যবহার করে দেখছে, খুঁজে পায়নি। হ্যাঁ, অনেকগুলো এক্সটেনশনে ব্যবহার করছে, অনেক রিসার্চ করছে, তারপরে খুঁজে পায়নি। তারপরে ফ্রিল্যান্সার হায়ার করছে, ঠিক আছে?
তো নর্মালি হচ্ছে এটার মনে করেন যে আমরা একটু এক্সটেনশনগুলো দিয়ে খুঁজে দেখবো যে আসলে আসে কিনা। হ্যাঁ, আমরা যদি হচ্ছে স্ক্রাব ব্যবহার করি, দেখুন কি আসে। ইমেল নট ফাউন্ড আসতেছে না। মনে করেন যে আপনি, এই কারণে আমি বলি যে আসলে টুলসের উপর ডিপেন্ড করে থাকলে আমাদের চলবে না, কারণ আমাদেরকে অন্য কোনো মেথড ইনভেনশন করতে হবে যেটার মাধ্যমে অনায়াসে আমরা খুব সহজেই এই ইমেলটা কালেক্ট করতে পারবো। আমরা অনেকভাবেই এই ইমেলটা কালেক্ট করতে পারবো, অনেকভাবে। তার মধ্যে একটা অন্যতম একটা মেথড দেখাচ্ছি আপনাদেরকে, নতুন একটা মেথড দেখাচ্ছি, অনেক জনপ্রিয় একটা মেথড। সেটা হচ্ছে আপনাদেরকে আমি নেম টু ইমেল দেখাচ্ছি। নেম টু ইমেল, না ভাইয়া, গুগলে গিয়ে সার্চ দেন নেম টু ইমেল। সার্চ দিয়েছেন, দেখুন ফাইন্ড ইমেল বাই নেম ফর ফ্রি, এই যে এটা প্রথমটা নেম টু ইমেল, এখানে যান। দেখা যাচ্ছে এটা স্পিকারগুলো মিউট করুন, শব্দ হচ্ছে। বিশাল রয় বর্ষণ, এটা সবাই দেখতে পাচ্ছেন নেম টু ইমেল। জি ভাইয়া দেখতে পাচ্ছি ভাইয়া। আমার এখানে রিমুভ ক্রোম আছে কারণ আমার অলরেডি অ্যাড করা আছে। আপনাদের এখানে অ্যাডের অপশন আসবে, অ্যাড টু ক্রোম করুন। করছেন সবাই? জি ভাইয়া। ওকে, এটা মূলত ব্যবহার করতে হয় জিমেলের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইমেলের মাধ্যমে। জিমেলে যান, জিমেলে যাওয়ার পরে যে কম্পোজে ক্লিক করুন। কম্পোজে যাওয়ার পরে এইখানে একটু আমাদেরকে একটু স্ট্র্যাটেজি কৌশল অবলম্বন করতে হবে। সেই কৌশলটা হচ্ছে এরকম, আপনাকে হচ্ছে যে আপনি যে পার্সনটাকে খুঁজতে চাচ্ছেন, যেমন হচ্ছে কি এই যে নিক টি মোটিভার, হ্যাঁ, এটা কপি করুন, অথবা এর ফার্স্ট নেম লাস্ট নেমটা রাখবেন। এটা কপি করলেন, কপি করে এখানে দিলেন, 80টা কেটে দেন, দেওয়ার পরে একটা অ্যাড দেন। অ্যাড দিয়ে সাপোজ আমরা এর পার্সোনাল ইমেল খুলবো, মানে খুঁজবো। এখানে একটা স্পেস দিতে হবে, অ্যাটের সামনে একটা স্পেস দিতে হবে। দেওয়ার পরে এটা আপনি কন্ট্রোল এ করে কন্ট্রোল সি করুন, করে জিমেলে যান, গিয়ে এইখানে আপনি বসাই দিবেন। অটোমেটিক কিছু ইমেল সাজেস্ট করবে। আপনাদেরকে সাজেস্ট করছে এটা এটা এই যে ইমেলগুলো যে আসলো, এগুলো কি এমনি এমনি আসছে নাকি কোনো সফটওয়্যারের বদলে আসছে? সফটওয়্যারের বদৌলতে। আচ্ছা, সেই সফটওয়্যারের নামটা কি? ওই তো যেটা অ্যাড করলাম ভাইয়া। নাম বলুন, নাম কি? নাম নেম টু ইমেল। নেম টু ইমেল, গুড। এখন কথা হচ্ছে যে এই যে নিক মোবাগার নামে তো পৃথিবীতে অনেক মানুষ থাকতে পারে, তাই না? এক্স্যাক্টলি, এটা আমারও কথা। তো এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন? খুব সিম্পল, মাউসের কার্সারটা নিয়ে যান, এখানে নিয়ে যান, দেখুন এই যে এখানে পাশে একটা এক্সটেনশন আছে, সেখানে দেখুন ওর হচ্ছে ইয়া সহ লোগো সহ দেখা যাচ্ছে। তারপরে এই যে এখানে যে লোগোটা, এই যে এম, এই লোগোর সঙ্গে এই ইমেলের মিল আছে না? প্রথমটা দেখুন, প্রথমটাতেও মিল আছে, পেয়েছেন? এতগুলো তিনটেই তো মনে হয় দেখাচ্ছে এখন। এটা কিন্তু আমাদের টার্গেটেড পারসন না, এটা রং পারসন। আচ্ছা, এটা দেখুন, এই দুটা ইমেল মূলত আমাদের টার্গেটেড। তার মানে আমরা এই যে নিক মোবাগারের দুইটা ভ্যালিড ইমেল পেয়ে গেলাম, এবং এগুলো কি 100% ভ্যালিড। বুঝাতে পারছি? খুব সিম্পল না? তার মানে এখন আপনারা যে কোনো পার্সন, যে কোনো ব্যক্তির পার্সোনাল ইমেল খুব সহজেই কালেক্ট করতে পারবে। কোনো আননোন পার্সন, দুটোর মধ্যে যে কোনো একটা নেবেন। কিন্তু দুটোর মধ্যে একটু ডিফারেন্স হচ্ছে এরকম, প্রথমেরটাতে আছে নিক মোভাগার আর পরেরটাতে হচ্ছে নিক ডট মোভাগার।